সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে দেখাতে চলেছি আজকে এই বিড়াল প্রজাতি প্রাণী, যাকে আমরা বলি গ্রাম্য ভাষায় কুকুর। এই কুকুরগুলো এতই অত্যাচার করছে বর্তমানে, এদেরকে নিষ্পত্তি করার সরকারি স্থানে নেওয়ার দরকার। এই কুকুরগুলো এমনভাবে মুরগি সরাসরি তাড়াই ধরছে, ধরি খাচ্ছে, এবং ছোট ছোট বাচ্চারা স্কুলে গেলে ওদেরকে দলবদ্ধভাবে তাড়াও করছে। খুব ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে। এই কুকুরগুলোর এতই তীব্র অত্যাচার হয়ে গেছে। দেখেন, তাজা তহনা মুরগি এরা ধরছে, তাড়াই ধরি এদের কীভাবে খাচ্ছে দেখেন, চোখের নিমিষে মুরগিটাকে ও খেয়ে ফেলছে, এবং তাৎক্ষণিক একটা গোটা মুরগি এই কুকুরটা খেয়ে ফেলছে, এবং কি দ্রুত খাচ্ছে দেখেন। এবং এই কুকুরগুলোর এতই অত্যাচার হয়েছে, কুকুরগুলোর সাথে পারাও কঠিন, ওদেরকে মারাও কঠিন, ওদের কাছে যাওয়াও কঠিন। খুব দ্রুত, খুব চালাক প্রাণী এই কুকুরগুলো, খুব চালাক। এই খামার থেকে মুরগি ধরে নিয়ে আসে, এই দেখেন তাজা তখন মুরগির ওই আর খাচ্ছে, ওখান থেকে ডিম বাড়াইলো, তরতাজা ডিম বাড়াইলো, ভালো ডিম বাড়াইলো। এইভাবে এই প্রাণীগুলিন এতই তীব্র অত্যাচার করছে। খামার থেকে এভাবে মুরগি ধরিলে এসে খাইছে, খামারের মুরগি যেগুলো মরছে ওগুলো ফেলে দিছে, ওরা এভাবে ধরিলে এসে খাইছে। খামারিরাও এর ব্যবস্থা নেয় না। খামারিরা মুরগি মরে গেলে যে গর্তে পুঁতি রাখবে সেটাও করে না। এইভাবে মুরগি খেয়ে খেয়ে ওরা এতই অভ্যস্ত হয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে লাগলে ওদেরকে তাড়াও করছে, হাও হাও করে উঠছে, তখন ছেলেরা খুব চিৎকার করে উঠছে, তখন বড়োদেরকে যে আবার ওদেরকে সামলাইতে হয়। এই রকম অত্যাচার কুকুরের দলবদ্ধভাবে সব থাকছে, 8 জন 10 জন 12 জন করে এক এক দলে থাকছে। মনে হচ্ছে সেই আফ্রিকার জঙ্গলের কুকুরগুলোর মতন এরা দলবদ্ধভাবে শিকার করে বেড়াচ্ছে। এই জন্যে এদের একটু ব্যবস্থা নেওয়ার, কর্তৃপক্ষ যেন আমার ভিডিওটা মাথায় নেয়, দেখে এই কুকুরগুলোর একটু ব্যবস্থা নেওয়া খুবই দরকার। আমরা খুবই তাপে আছি, খুবই অত্যাচারে আছি। আর ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকালে একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং কর্তৃপক্ষ পর্যন্ত যেন পৌঁছে প্রশাসনিকভাবে যেন এর ব্যবস্থা নেওয়া হয়, সেই জন্য আমি আহ্বান জানাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত ভিডিওটা সকলের মাঝে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ প্রকাশ করছি। আমার ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।